এখন আমরা যাব মাঠে সার দিতে। অবশ্য আমি দিব না, একজন দিবে বন্ধু। তো ওরা জমিতে সার দিবে। তো করে সারগুলো এই যে ব্যাগের মধ্যে, এই যে ইউরিয়া আর কি কি যেন আছে জিজ্ঞেস করবো একটু আগে, একটু পরে আসুক। আজকে নতুন অভিজ্ঞতা হবে, মানে চাপান যে দেয় সার কি কি দিতে হয় আর কিভাবে দিতে হয়। ওই যে বালতি নিয়ে আসছে, এখানে আছে ইউরিয়া আর হচ্ছে ফলাডুন। হ্যাঁ, এটা এখন মানে ধানে দিবে, চাপান না কি বলে সেটা দিবে। এখান থেকে মাঠ বেশি দূর না, কাছেই। তো হেঁটে হেঁটে যাবো, খুব বেশি দূর না, ঠিক আছে। আর রোদের সেফটির জন্য গামছা নিয়েছি, যদি রোদ্রু করে বাই চান্স। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, সার বালতি আর আমি খালি পায়ে যাচ্ছে, আমি তো চটি নিয়ে নিলাম, ঠিক আছে গাইস। এখন জমির দিকে চল, বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই হচ্ছে সামনে মাঠ, এই যে গাইস, এই যে মাঠ। তো মাঠের পাশে একটা এই যে বাগান, শিশু বাগান এটা। হ্যাঁ, এই শিশু বাগানের পাশ দিয়ে রাস্তা। এই রাস্তাটা খুব সুবিধা হয় মাঠে যাওয়ার জন্য, না হলে সেই আল দিয়ে যেতে হতো জমি দিয়ে। আর এই যে সামনে যে শিশু বাগানের সামনে একটা বাসদার দেখা যাচ্ছে, এখানে একটা পূজা হয়। তো সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। রোদ্রুটা অনেক কম করছে, তাই গামছাটা ঘাড়ে, কারণ গামছাটা হচ্ছে তোমার মেন রোদ্রু লাগলে সেফটির জন্য। আর সকাল থেকেই রোদ্রুটা আজকে খুব একটা তাপ নেই। হ্যাঁ, এটা আমাদের নবান্ন পূজা হয় এখানে, বা নবান্ন দেবতা যাই হোক, সেটা কিন্তু প্রতি বছর হয় গাইস। তো সেটার ভিডিও অলরেডি আছে, আমি আবার বানাবো নেক্সট টাইমে। ও, ওই যে কি বললো গাইস, চাপান দিবে, মানে চাপান দেওয়ার কথা অর্থ হচ্ছে যে সার দেওয়া, মানে ধানটাকে গ্রো করার জন্য। তো ওটা শর্টকাট একটা ল্যাঙ্গুয়েজ বা শর্টকাট কথা বলতে পারো। এই জায়গাতে লঙ্কা লাগিয়েছিল, লঙ্কাটা মনে হয়নি, এখন ধান লাগিয়েছে। পাগুলো স্লিপ করছে গাইস, প্লাস্টিকের চটি পরে আসছে তো। আর এই যে রাস্তাটা খুব চিকন, কোন রাস্তাতে যে আনলো আমাকে, রোডের ওদিকে সুন্দর রাস্তা থাকতে হ্যাঁ পার হয়ে গেছি কষ্ট করে। যাওয়ার সময় রোড দিয়ে যাবো, বুঝলি। এই যে গাইস, এখন এগুলো মিক্সচার করবে সব। সারগুলোর নামগুলো বলবি। এই প্যাকেটে কি সার, এটা পটাশ? না না, সুমো তো কোম্পানির নাম, সারটার নাম কি? এই ধর্ম সার বলছে গাইস, তার মানে অভিজ্ঞতা নেই এর, বুঝতে পারছি। বলতে পার, ও ফোলাডন, তো সেটা বললেই হয়। তো প্যাকেটের মধ্যে গাইস ওটা ফোলাডন। হ্যাঁ, এবার আর এটা ইউরিয়া, ইউরিয়ার পটাশ না? ও, এই ক্যারি ব্যাগের মধ্যে আছে ইউরিয়া, প্যাকেটে হচ্ছে পটাশ আর ক্যারি, সরি ফোলাডন, আর এটা হচ্ছে ইউরিয়া, মানে ক্যারি ব্যাগের মধ্যে। এটা এখন মিক্সচার করবে হয়তো, করে তারপরে এই যে জমিতে দেবে গাইস। তাহলে চাপান দেওয়ার জন্য কি প্রয়োজন, একটা হচ্ছে ফোলাডন আর একটা ইউরিয়া। এবার পটাশও কেউ কেউ দেয়। হ্যাঁ, এবার যতটুকু জানলাম সেটাই বললাম গাইস। এবার এগুলা দিলে কি হবে, ধানটা একদম ইয়া হয়ে যাবে তোমার, মানে ভালো একদম একদম। হ্যাঁ, লালচে লালটা ভাবটা নষ্ট হবে একদম, আরও পোকা টোকা সব মরে যাবে, কালচা কালচা হয়ে যাবে, আর খুব গ্রো করবে। এই যে গাইস, অনেক বড় মাঠ। হ্যাঁ, অনেক বড় বলতে মিডিয়াম আমাদের মাঠটা। এবার এই রাস্তার পরে ওদিকে আরেকটা বড় মাঠ আছে। তো মাঠে তো শেষ নাই, গ্রামে বাস করি, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আম বাগান গাইস, ওখানে একজন ই করছে, কি বলে, ঘাস উঠাচ্ছে, ঠিক আছে। এই যে এখন সার
সারগুলো মিশানো হোক, তারপরে যখন ছিটাবে গাইস তখন অবশ্যই তোমাদের দেখাবো। আর এটা যেহেতু উঁচু জমি, ঠিক আছে, এখানে জলটা কম থাকে একটু। হ্যাঁ, এবার এই জন্য উঁচু জমিতে ধান হওয়ার জন্য কিন্তু বৃষ্টি যথেষ্ট প্রয়োজন। যে বছর বৃষ্টিটা কম হয় ধানের কিন্তু ফলন কম, ধানের চেহারাও খারাপ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, তো এবার বৃষ্টিটা মোটামুটি ভালোই হচ্ছে, আশা করি শেষ পর্যন্ত ভালো হওয়ার চান্স আছে। এবার গ্যারান্টিতে বলতে পারছি না, আকাশের কথা আমি গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। এবার এই মুহূর্তে ধান কিন্তু সবারই কিন্তু মোটামুটি খুব ভালো আছে, সবুজ দেখো গাইস, দারুণ। ওই যে ঢিপি আমাদের আড্ডা মারার জায়গা, তো এই হচ্ছে ব্যাপার। এবার গাইস ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের সার ছিটানো। তো এই যে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ গাইস, সার ছিটাচ্ছে আমাদের চাষি ভাই। তো এ হচ্ছে এইভাবে করে ছিটাতে হয় গাইস, সুন্দর করে। গাইস ফাইনালি একটু স্পিডটা বাড়িয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে নাহলে বোরিং হয়ে যাবে তোমরা, কারণ এখানে একটু লম্বা, ভিডিওটা একটু লম্বা, তাই একটু স্পিড বাড়িয়ে দিয়ে ফটাফট করে তোমাদের দেখিয়ে দিলাম, অসুবিধে নেই, এখনই শেষ হয়ে যাবে। তো দেখো গাইস, ফাইনালি কমপ্লিট, সার ছিটানো কমপ্লিট ফাইনালি, চলে আসছে। আর কেরবেগের মধ্যে এটা ছিটাবে নাকি? ও কেরবেগের মধ্যে ওটা বাইরে নিয়ে যাবে, ওটা হয়তো কোনো কুমড়ো গাছ বা কোনো গাছের কাছে হয়তো দিতে পারে। আর এখন বালতিটা ধুয়ে নিচ্ছে, কারণ ওটা দিয়ে সার করেছিল কিনা, ওটা ওই বালতি ধোয়া জলটা ওখানে কাজে লাগবে জমিতে। আর তাছাড়া বাড়ি গিয়ে তো আবার ধুতে হবে, ঠিক আছে। তো আজকে যেহেতু রোদ্রুটা কম, তো সারটা দিয়ে মজা পেলো, মানে কষ্টটাও তো হলো না। তাহলে কিন্তু প্রচণ্ড রোদ দিলে, হ্যাঁ বুঝতে পারছো, তাহলে গরম লেগে যেত একদম আবহাওয়া। যাই হোক, এবার বৃষ্টি না হলে হলো, কারণ এই যে চাপান দিল কিনা, এবার প্রচণ্ড যদি বৃষ্টি হয় আর যদি এই জলটা চলে যায় অন্য জমিতে, তার মানে কি খরচা করলো এরা, আর লাভ হবে কিন্তু পাশের জমির। এবার বৃষ্টি মোটামুটি 1 থেকে 2 দিন যদি না হয়, তাহলে কিন্তু সেটা কাজে লেগে যাবে ধানে। হ্যাঁ, আর ধানে যথেষ্ট পরিমাণে জল আছে, যাই ওই জমিটা, ওদের জমিটা অ্যাকচুয়ালি নিচু অনেকটা, আর কিছুটা নিচু এগুলোর থেকে, আর এগুলো তো উঁচা সব, ঠিক আছে। ওই জন্য মোটামুটি জলের অভাব খুব একটা পড়ে না, একটু জল হলেই আর কি লেগে যায় আর কি, ঠিক আছে। তো গাইস সবাই ভালো থাকবেন। আমরা এখন কিন্তু বালতি ধোয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো এখন, আর নেক্সট ভিডিও আসবে ধামাকাদার। হ্যাঁ ও অবশ্যই গাইস, আর ধান টানগুলো বড় হোক, ঠিক আছে, আবার ভিডিও হবে। হ্যাঁ, কারণ আমাদের গ্রামগঞ্জের লোক, আমাদের কন্টেন্ট এগুলোই, জমি জায়গা, গাছপালা, জঙ্গল। নবান্নর কথা বললো, নবান্নর সময় হ্যাঁ গুড়িয়া পিঠা ধাবড়ি সব কিছুই হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আবার আটাগুলা, যেটা আটা গুলে খাই আর কি নবান্নর সময়, এবার সেগুলো হয়, বুঝতে পারছো, আমরা গ্রামের মানুষ। হ্যাঁ, এবার গ্রামে বলতে আমাদের জায়গাটা হচ্ছে খুব গ্রামেও না, আবার খুব শহরেও না, মানে মাঝামাঝি, ঠিক আছে। একদম বিশাল অনেক ভিতর গ্রাম ওরকম না ব্যাপারটা, কারণ ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও যেগুলো বানাই, আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি বাজারে, বুঝতেই পারছো সব কিছু আমাদের। হ্যাঁ, ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম আমরা সারটার দিয়ে। এখন হাত পাগুলো ধুতে হবে, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে মোবাইলটা চার্জে দেবো গাইস, কারণ মোবাইলের চার্জ একদমই কম। হ্যাঁ, আমাদের সারম্যান পাদ হচ্ছে। তো সার দিয়ে হাত পাগুলো ভালো করে ধুচ্ছে, ঠিক আছে, সারম্যান নাকি।